কলাম সুয়াতুন। সুয়াতুন। বলেন তো একটি নতুন টুপি। কলম সুয়াতুন জাইদাতুন। কলাম সুয়াতুন জাদিদাতুন নাকি জামিলাতুন? আমরা দৈনিক 3টা শব্দ, আমি যেদিন ভুলে যাব সফাতুল মাসাদির পড়া দিতে ওই দিন আপনারা নিজেরা মনে করবেন, ঠিক আছে? আমরা এটা যদি আগাই যেতে পারি তাহলে দেখবেন অনেকটা পড়া শেষ হয়ে যাবে আমাদের। ও মা গো মা। কিন্তু হুজুর ওগুলো একটু আননোন শব্দ মনে হয়, মুখস্থ হইতে খবর হয়ে যায়, রিমাইন্ড থাকতে। কে এটা কে আননোনটা কে? মানে ওই বইয়ের শব্দগুলা একটু মানে মনে রাখতে মনে হয় ধ্যানে থাকে না আর কি, এরকম মনে হয়। কেন? এগুলা যদি পড়াতেন এগুলা ইজি, বাট ওগুলা একটু মনে হয় কেমন যেন মনে হয়, রাখতে পারি। ঠিক হয়ে যাবে। ধরে রাখবেন, হাত পায়ে ধরবেন, মাপ চাইবেন, ভাই যায়েন না প্লিজ। আর কি করার আছে বলেন? এটা ছাড়া কি কোনো কাহিনী আছে? আর একটু ভালো করে মাপ চাইবেন যে ভাই মনে রাখতে দেন। আচ্ছা ধরেন, এখন আজকে আমরা যে পড়াটা শিখবো সেটা হচ্ছে কি, মাশাআল্লাহ গতকালকে সবাই মোটামুটি আকারে হাতের লেখা দিছে, এটা একটা ভালো বিষয়। কি বিষয়? ভালো। এখন ধরেন কয়েকজন ছাড়া বাকিরা সবাই ভালো হয়ে গেছে। যেমন আসিফ ভাই, উনি তো হাতের লেখা দিবে না। পরে হচ্ছে আরো কয়েকজন আছে, জারিয়া তোরা তো আগে দিছে, আমফা, পরে আরেকটা আছে না সাকিব আল হাসান, ওরা হাতের লেখা কি উস্তাদ ওই যে হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজে দিব? হ্যাঁ মেসেজেই তো দিবেন। ও না, আমি প্র্যাকটিস করি কিন্তু দেই না আসলে। আমি ভাবছিলাম আপনার বুঝি চান নাই, ক্লাস অর্ধেক দেখি তো। আচ্ছা এখন আসেন, এখন যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে কি যে আমরা কাউকে ডাকি না। যেমন আমাদের সানজিদা আক্তার বাহিরে বের হইলো, বাহিরে বের হয়ে ওনার বান্ধবী সানজিদা বিথিকে দেখলো, ঠিক আছে? আরে কি নাম, সানজিদা আক্তার আর একটা নাম বিথি। আচ্ছা যাই হোক কাহিনী, এখন দুইজন তো বান্ধবী, একজন আরেকজনের ডাক দিল, হেই বান্ধবী, এরকম করে ডাক দেয় না? হ্যাঁ, বা মায়ারাত কেমনে ডাক দেয়, ওই যেমনে ডাক দেয় অমনি, ঠিক আছে? ওই বান্ধবী। আর আমরা ছেলেরা কি, হেই মামা কেমন আছো, এই টাইপেরই তো ডাক দেয় নাকি? এই যে হেই মামা, এই যে হেই বা হ্যালো বা হাই, হে ও হে ও গো, বুঝতে পারছেন? যত যা কিছু আছে এগুলোর আরবি হচ্ছে কি ইয়া। এটার আরবি কি ইয়া। এই যে ইয়াটার উপরে যে আমি মাউসটা রাখছি দেখতেছেন সবাই? জি। ইয়া আলিফ জবর ইয়া। তো এটাকে মুখস্থ করেন, ইয়া অর্থ হে, ও হে, ও গো, হাই, হ্যালো, ঠিক আছে? মানে এই এই রশ্মি এই ওই কিরে ওই সব 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 ঠিক আছে, আরবিতে সব। আপনি যেটা বলতেছেন ওই কিরে মধু মধু, এটা না, ওই আরবি তো জালিকা, ওই আরবি কি? আরে ভাই এটা এমন একটা শব্দ বুঝছেন, আমার বন্ধু বান্ধব 4-5 জন পাঠাইছে, এখন আমি ঘুমাইতে গেলে শুধু এটাই বাজে, ওই কিরে। এখন আপনারা মুখস্থ করেন, ইয়া অর্থ হে ও হে, ইয়া হে ও হে। ইয়া ইবনে আদম। হইছে সবার? জি। আচ্ছা এখন আমি একটা খুলি, কেমন এমএস ওয়ার্ড অন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে অসুবিধা হবে আর কি। এমএস ওয়ার্ডটা যে শেয়ার করছি এটা কি দেখতেছেন? জি। আপনারা একটা কাজ করবেন, ক্লাসে ঢুকার পরে ক্লাস থেকে বের হইতে কিন্তু অনুমতি নেওয়া লাগে, এটা কি জানেন? জি। এটা হচ্ছে শৃঙ্খলার জন্য ক্লাসে।
হয়তো অনেকে আছে আসে যায়, যায় আসে, আসে যায়। একটা ক্লাসে কয়বার বের হওয়া যায়? আচ্ছা, ধরেন বলেন তো আরবিতে হে ওহে আরবি কি? ইয়া ইয়া Yeah. Yeah. ইয়া ইয়া, Yeah. ইয়া, তাই না? জি জি এখন আমি যদি ডাক দিতে চাই, যেমন ডাক দিলাম, কাকে ডাক দিব? এনাম, কাকে? তো এটা কি হবে? ইয়া এনামু হবে নাকি ইয়া এনামুন হবে? বলেন তো। ইয়া মু হবে, কি হবে? ইয়ানামু মু হবে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা পড়া কিন্তু এইভাবেই পড়তেছি যে পড়ার ব্যবহার মানে রুলস অনুযায়ী শিখার আগে আমরা এমনি কি শিখে ফেলি? ব্যবহার শিখে ফেলি। এখন আমি যদি ডাক দিতে ওস্তাদ চাই, এটাতে দুই পেশ হবে না, মুন হবে না, না এক পেশ হবে। কয় পেশ হবে? এক পেশ। এখন বলেন তো আমি যদি ফাতেমাকে ডাক দেই তখন কি হবে? ইয়া ইয়া ফাতেমাতু মুয়ান্নাস নাম তো এমনিই কি গ্রহণ করে না? তানবিন। তানবিন গ্রহণ করে না। এখন ইয়া আসার পরে আরো কি করবে না? গ্রহণ। করবে না। এখন আমি যদি ডাক দেই হে জায়েদ, এটার আরবি কি হবে? ইয়া জাই। ইয়া জাইদ Yeah, জায়েদ ইয়া জাইদু নাকি ইয়া জাইদুন? ইয়া জাইদু। ইয়া জাইদু জায়েদু আচ্ছা, আমি যদি ডাক দেই কাকে ডাক দিব বলেন তো? ওস্তাদ আমি এক পেশ কেন হবে? আপনি না গতকালকে ক্লাসে বললেন দুই পেশ হবে। আমি গত ক্লাসে বলছি যে মুজাক্কার নামের শেষে দুই পেশ হবে আর মুয়ান্নাস জাতীয় নামের শেষে কি হবে? এক এক পেশ পেশ এক হবে। পেশ এক পেশ হবে। এরা এখন কি পড়াচ্ছি যে ইয়া এটা যদি কোনো নামের শুরুতে আসে তাহলে সেই নামটাকে ইয়া কয় পেশ দিবে? এক পেশ পেশ। দিবে। চাই সেটা পুরুষ হোক অথবা কি হোক, পুরুষবাচক নাম হোক অথবা নারী। নারীবাচক নাম হোক। এখন দুইটার মধ্যে কি কোনো সাংঘর্ষিক কোনো কিছু পাইছেন? না ইয়া সারা পুরুষ নামের মধ্যে দুই পেশ হবে। ইয়া সহ পুরুষ নামের মধ্যে কয় পেশ হবে? এক এক পেশ। পেশ এখন আমি আপনাদেরকে যে এটা যে পড়াচ্ছি না এটা হচ্ছে একদম কোন রকমের দিক বিদিক ছাড়া, মানে আগে শুধু ব্যবহারটা শেখাচ্ছি, একটু পরে রুলস নিয়ে কি করব আলোচনা। আলোচনা করব। আগে আমাদের মূল কথা হচ্ছে কি আমরা আগে ভাষাটা শিখি, তাই না? জি এরপরে বলেন হে ফারহান আরবি কি হবে? ইয়া ইয়া ফারহান। ফারহানাতু ইয়া ফারহানা ইয়া ফারহানা আচ্ছা, ওস্তাদ ফারহানাতে তো তু হবে না। হ্যাঁ ফারহান মুয়ান্নাস নামের মধ্যে শেষে তো এমনিই কি হয় না? তানবিন হয় না। এখন ওরা ইয়া আসলে তো পেশ কাটা হয়ে যাবে না। না না না, এক পেশ থাকবে। মেয়েদের উপরে এত জুলুম করবে কেন বলেন? ও আচ্ছা এটা কে? এটা কে? এই লোকটা কে? উস্তাদ আমি অবস্থায় ক্লাস এখন আসেন ইয়া রশিদু হবে নাকি রশিদুন হবে? রশিদু Rashidu. আচ্ছা, এখন আমরা তাহলে প্র্যাকটিস করি নিজে নিজে। বলেন তো হে খালেদ আরবি কি? ইয়া ইয়া খালেদ ইয়া খালিদ Khalidu. ইয়া খালিদু। বলেন Ya Khalid. হে ফাতেমা আরবি কি? ইয়া খালিদ ইয়া ইয়া ফাতিমা ফাতিমা এরপরে বলেন হে এনাম। ইয়া ইনা ইয়া ইয়া এনাম মাতুকে বলছে রে। না মারতে গেল। এটা কে? ভুলে বলছিস ভাই কে? ভাইয়ের নামটা শুনি এরপরে আমি বলতেছি। সাকিব ভাই। কে বলছে? আহনাফ। আহনাফ জি না উস্তাদ। কে? সাকিব আল্লাহ এটা ধরতে হবে। এটা কে? মেহেদি সাকিব আল হাসান সাকিব আল ভাই হাসান। মনে হলো। এই যে সাকিবের, আচ্ছা থাক, আমি ক্লাসে আপনারা পচাইলাম না, আপনার স্টুডেন্ট মানুষ। মানে আগের হাসানবাদ, এরপরে আগের সাকিবাদ, এরপরে মাঝখানে কি থাকে? এই যে দেখছেন আমি বলছি কি আর উনি বলছে বুঝছে কি।
এটা সাকিব ভাই বুঝছো ওনারে কি বলছে, এটা বইলা ওনার বন্ধুরা ওনাকে ছাতায় যদি ওনার আসল নাম হয়ে থাকে। আচ্ছা এখন আসেন, বলেন হে সাকিব আরবি কি? ইয়া সাকিব ইয়া সাকিবু। ইয়া সাকিবু। এরপরে বলেন হে হাসান। ইয়া ইয়া হাসান। হাসান। হাসানু। ইয়া হাসানু। এরপরে বলেন হে হামজা। ইয়া ইয়া হামজা। 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 হামজা তু। ইয়া হামজা তু। এরপরে বলেন তু হে জারিয়াত। হামজা তুই এটা কি মুয়ান্নাস? ইয়া জারিয়াত। এটা ইয়া মুয়ান্নাস। হামজাউ। ইয়া হামজা তু এটা মুয়ান্নাস জাতীয় নাম, ঠিক আছে? যদিও এটা ইয়া ছেলেদের নাম, বাট হামজাউ। এটা কি ধাতু মুয়ান্নাস, এটা কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ। গ্রহণ করবে না। হ্যাঁ হামজা তো সাকিবা আপা মুজাক্কার। আপনি বলেন হে জারিয়াত। ইয়া জারিয়াতু ইয়া ইয়া জারিয়াতু। জারিয়াতু। ইয়া জারিয়াত। জারিয়াতু। এরপরে বলেন হে সঞ্জিদা। ইয়া ইয়া সানজিদাতু। ধাতু আচ্ছা এরপরে বলেন হে করিম। ইয়া কারীম ইয়া কারীম। করিমু। কারিমাত করিমু। ইয়া করিমু। কারীমু কারীমু। কারীম। এই ইয়া নিয়ে আর কোনো কারো সমস্যা আছে? তা আমরা জি এখন না। কি শিখে ফেলছি? ব্যবহার লা। শিখে ফেলছি। ও লা, সাবাস। এটা কে? অ্যাডভান্স। লা আমার লা একটু সমস্যা আছে, মানে এই যে ইয়া হাসানু কখন, মানে ইয়া হাসানু বলতেছি কিন্তু ইয়া হাসানাতু কেন বলতেছি না, মানে এটা বুঝতে যদি পারতেছি আপনার না। নাম মানে হাসান আতু হামজা হয় কি? তাহলে হাসান আতু হবে। হাসান একটা নাম, হাসানাত একটা নাম, হাসিনা হাসানাতু আর তো একটা। মুজাক্কার আছে। ঠিক আছে, আর আপনার নাম কি হাসান আতু? আচ্ছা, হাসিনাতু লাস্টে যদি আলিফ দিয়ে শেষ হয় তাহলে মানে জিনিসটার পরে তু আসতেছে এরকম কি? মানে যার নাম কারিমাতু হাসানাত হচ্ছে না তার কারিম। নামের মধ্যে ইয়া হাসানাতু হবে। আর যার নাম ফিমেল। হাসান, শুধু হাসান মানুষের নাম আছে না? হাসানু আচ্ছা আমি এখন স্ক্রিনে কি লিখি? যেমন ধরেন উস্তাদ, ইয়া ইয়া এগুলো হামজাতু বলতেছি আমরা, ইয়া হামজু বলতেছি না, এই জন্য বলতেছি। না ওই হামজা হামজা এটার শেষে গোলতা আছে, যে হামজা শেষে যে হা আছে না জি ওটা। চলে ওটা গোলতা আর বলতা হয়েছে। এটা তো হ্যাঁ, এটা কি তা হয়েছে? ইয়া এগুলো বানানের আচ্ছা ইয়া এগুলো কি নেতা? হরফে নিদা। হরফুন নিদা। হরফে নিদা। হ্যাঁ এখন হরফে নেদা কাকে বলে? আমি আগে লিখে নেই তারপর বলতেছি। আহ্বান সূচক শব্দকে কে এটা? আফসিন। আচ্ছা, আফসিন মহিলা নাম মহিলাবাচক নাম আসলে কি লাস্টে গোলতা হবে নাকি না? জি। অনেক মহিলাবাচক নামের শেষে কিন্তু গোলতা নাই, যেমন জয়নাব। এটা আপনি শুনে ইয়া বুঝবেন যে এটা জৈনাব। নারীবাচক কিনা, ঠিক আছে? জি ওস্তাদ, যে ভাই একটু আগে আপনি বলছিলেন যে ইয়া সানজিদাতু, এখানেও তো মানে গোলতা নেই। সানজিদা আপনি লিখতে আমি দাঁড়ান কিবোর্ডটা চেঞ্জ করছি। সানজিদা এই যে শেষে কি আছে? হা আছে না? এটা ওয়াকফ করার কারণে তা তা থেকে কি হয়ে গেছে? হা হয়ে গেছে। কোরআন পড়েন না? এমনি নরমাল যেমন ফাতেমা, হ্যাঁ ফাতেমা শেষে গোলতা আছে। ওখানে কি গোলতা হবে? হ্যাঁ লাস্টে তু লাগাইতে হবে। এগুলো না দেখলেন? আর ফাতেমা কেন মানে সব হয়? মুয়ান্নাস নামে, সব আমি মুয়ান্নাস নামে। আরে যেটা বলতে নিছো ওটার থেকে আরেকটা আমি বলি। ফাতেমা এটার শেষে ফাতেমা তু কেন আমরা বলি না? কারণ আমরা যখন এটাকে ওয়াকফ করি শেষের গোলতাটা তখন কি হয়ে যায়? হা হয়ে যায়। এমন করে রুলস কোরআন শরীফে পড়েন না? জি আছে এই কার কাছে কোরআন শরীফ শিখছেন? দূর মিয়া। তাটা তো হা হয়ে যায়, কিন্তু হামজা তো যে বললেন এটা কেমন হইলো?
একটা বলতে হামজা হবে। এটা ঠিক ফাতেমার মতোই, শেষে একটা গোলতা আছে। আয় চুপ থাকেন, কেন হামজা তো ছেলে আপনি বলে চল এটা তো থাকেন। মুজাক্কার মুয়ান্নাস না। আচ্ছা তাহলে ওদ বা সাইবা এগুলো কি মিয়া? ওদ বাতু কি ঘোড়ার ডিম নিয়ে শুরু করছে, যেটা পড়া আমার বোঝানোর প্রশ্ন বিষয়। হচ্ছে যে মুয়ান্নাস বা মহিলাবাচক নামের শেষে হা থাকবে না, তাহলে সেটা ওইটা কি আমাদের আবার গোলতা যোগ করতে হবে নাকি না? আরে যে সকল নামের শেষে গোলতা নাই ওইটা শেষে তুমি কেন গোলতা আনবা? যেমন জয়নাব, এটা শেষে গোলতা নাই, জয়নাব। এটা শেষে কি তুমি যদি জয়নাব আতু আনো তাহলে কি মিলবে? তাহলে হুজুর এটাতে তানবিন হয়ে যাবে জয়নাবু। না, এটা তানবিন হবে কেন? কারণ এটা নারীদের নরমালি জন্য থাকবে। ব্যবহার করা হয়। আচ্ছা এই নামের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, এখন যেটা পড়া ওইটা দেখেন, ঠিক আছে? আপনাদের জন্য আমি লিখতে পারতেছি না। আমি একটু পরে বুঝাইয়া দিচ্ছি, এটাকে আবার বুঝাচ্ছি। এটা কি লেখছে এটা পড়েন। হরফে নেদা বলে যে সকল শব্দ দ্বারা কাউকে আহ্বান করা হয় তাকে হরফে নেদা শব্দ দ্বারা কাউকে যেমন আহ্বান করা তাকে হরফে নিদা বলা হয়। এটা হচ্ছে বলা পড়া। হয়তো লেখেন হরফে নেদা লিখছে। যেটা আহ্বান করা। নিদা নাকি নেদা? নেদা। দাঁড়ান লিখে দিচ্ছি। নিদা। আপনি বাংলার আরবির তফাৎ আছে তো। আচ্ছা এখন আমি কিবোর্ডটা চেঞ্জ করি, এরপরে আপনার ওই যে হামজাতু টামজাতু আছে না, দেয় দাদা। এটা কি লিখছি বলতে পারবেন কেউ? ছোট হয়ে গেছে উস্তাদ। হ্যাঁ কেউ পড়তে পারবেন এটা কি লিখছি? কই দেখা যায় না। ইয়া রাশিদু নিদা। হরফে নিদা। হ্যাঁ হরফে নিদা। আচ্ছা এখন দেখা যায়। হারফুন নিদা। জি উস্তাদ। হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা না, আমরা বড় করে নিছি। মুনাদা। মুনাদি। মুনাদা, এটা খাড়া জবর, মুনাদা না, মুনাদি না, মুনাদা। যে বাংলাটা লিখছি না এটাকে ইয়া করেন। আচ্ছা ওস্তাদ ইয়া থাকলে জবর হয় না? কি ইয়া থাকলে তো জবর হয় না? মানে কিসের মধ্যে? জি এর বোঝাতে ইয়া থাকলে সরি ইয়া থাকলে জের হয় না? উস্তাদ আমার মনে হয় কি আপনার যতটুকু বিদ্যা আছে ওইটা রাখেন, আপনি যে রুলসটা বলতেছেন ওইটা আমি পড়াবো, নাকি আমি এখন যেটা পড়াচ্ছি ওইটার মধ্যে থাকেন। মেবি আপনি একটু আগে পড়ছেন, বা মানে আপনি বলতে চাচ্ছেন যে জবরের সাথে আলিফ আসে, আলিফের সাথে জবর, জেরের সাথে ইয়া আসে, পেশের সাথে ওয়াও আসে, এটাই তো বলতে চাচ্ছেন। কিন্তু আমি কিন্তু এটা পড়াচ্ছি না, মানে আমি ক্লাসে একটা পড়াচ্ছি, আপনি যদি আরেকটা আলোচনা করেন মানে এটা আমি বারবার বিরক্ত হব, কারণ আমার ফোকাস এখন আপনাকে কিভাবে আমি হরফুন নেদা মুনাদা চিনাবো, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন ওইটা আমি জানি, কয়েকদিন পর যখন আমি এটা পড়াবো তখন এটা আমি বারবার বলবো, 50 বার 100 বার বলবো, তখন আমার বিরক্ত হবে নাকি? এখন আমি যেটা বলছি এখানে এটাই, আপনি এটা মুনাদা বলছি মুনাদাই, এখানে মুনাদি হইলে আমি মুনাদি বলে দিতাম। কাহিনীটা বুঝতে পারছেন? জি উস্তাদ। মানে আপনি যদি এরকম করেন, বিষয়টা এরকম দেখা যায় যে আমার এখানে ভুল হচ্ছে, এখানে মুনাদি হওয়ার দরকার ছিল, আমি আপনাকে বলতেছি মুনাদা। না না উস্তাদ এরকম না না বিষয়টা, না আমি এরকম জাস্ট না হলে জানার জন্য যে বলছি। পড়াটা পড়াচ্ছি এটার মধ্যে থাকবেন, আপনি যে রুলস নিয়ে আলোচনা করতেছেন ওইটা কোন কোন জায়গায় হবে, কতবার হবে, ঠিক আছে, কোন কোন জায়গায় হতে পারে, বা কোরআন শরীফে কয়বার হয়েছে ওইটাও জানি। বুঝাইতে পারছি? উস্তাদ আপনি আমাকে ভুল বুঝছেন। না না আমি আপনাকে ভুল বুঝতেছি না, আমি একটু আগে কিন্তু বিরক্ত হয়েছিলাম ক্লাসে যে হামজাতু, ফাতেমাতু, ফারহানাতু এগুলো নিয়ে কথা বলার কারণে, কারণ আমি পড়াচ্ছি একটা পড়া, এখন ওইটার মধ্যে যদি মনোযোগ যায় তাহলে আমি এই পড়াটা যে পড়াবো এই পড়াটা আমি তখন অনেক কিছু ভুলা যেতে পারি, বুঝতে পারছেন? পরবর্তীতে দেখা যাবে যে আমার যে একটা রুলস বা একটা রুটিন থাকে ওই রুটিনটা আমার মিস হবে। এর জন্য আমি বলতেছি যে ক্লাসে আমি যেটা পড়াবো ওইটাই ওটুক পর্যন্তই, কারো যদি মনে হয় যে আমার এটা ভুল আছে তখন এটা বলতে পারেন যে ওস্তাদ আমি তো এটা পড়ে আসছি, এটা ভুল, তখন আমি অবশ্যই সংশোধন করে নেব, কিন্তু বাকি আদারওয়াইজ মানে
অন্য কোনো রুলস আপনি আমাকে বললে আমি আপনাকে কিন্তু আরো 14টা রুলস দেখায় দিতে পারবো। মানে এগুলো আমার কাছে বিরক্ত লাগতেছে যে ক্লাসের মাঝখানে মানে আমি পড়াচ্ছি একটা কিন্তু আলোচনা হচ্ছে আরেকটার। মোট কথা হচ্ছে এটার, কেউ অন্য কোনো আলোচনাই করবেন না। কারো কাছে যদি মনে হয় যে আমার আলোচনা ভুল আছে তাহলে আলোচনার ভুলটা ধরবেন, এটা ধরতে আমার কোনো সমস্যা নেই, এটা আমি সমাধান করব। এই শব্দটা হচ্ছে মুনাদা। এই শব্দটা কি? মুনাদা। মুনাদা। এখন কম্পিউটারে খাড়া জবর দেওয়া যায় না, বুঝতে পারছেন? এখানে আপনারা মনে মনে দালের উপরে কি জবর দিবেন? আচ্ছা, এরপরে ধরেন এখানে এটা কি লিখছি বলতে পারবেন? হরফুন নিদা, তাই না? এখন আমি আপনাকে বলি, আপনি চাইলে এটাকে হরফে নেদা বলতে পারেন। হরফে নেদা বললে এটা উর্দুতে হবে, কিসে হবে? উর্দুতে। আর আপনি যদি আরবিতে বলেন তাহলে হবে হরফুন নিদা, বুঝতে পারছেন? বাকি আমরা সাধারণত যে কিতাবগুলো পড়ে থাকি এগুলো অধিকাংশই উর্দু, ঠিক আছে? যার কারণে আমাদের পরিভাষাটা উর্দু থেকেই আসে সাধারণত, বিশেষত আমি কোনো কিছু বুঝতে নিলে পড়তে নিলে কিসে থেকে পড়ি? হয় আরবি বা উর্দু, কিন্তু বাকি উর্দুটাই আমরা বেশি আপন করে নিছি। তো আপনার যেটা মন চায় আপনি এটা বলতে পারেন। এখন আমি আপনাদেরকে যেটা চিনানোর জন্য আর কি এগুলো লিখছি, ইয়া এগুলো হরফে নিদা। এগুলো কি? হরফে নিদা। আচ্ছা, এখন হরফে নিদা কাকে বলে? হরফে নিদা বলা হয় যে সকল শব্দ দ্বারা কাউকে আহ্বান করা হয় তাকে কি বলা হয়? হরফে নিদা বা হরফুন নিদা বলা হয়। আচ্ছা, এখন হরফুন নিদা 5টা, কয়টা? 5টা। ঠিক আছে। ও হরফুন নিদা কাকে বলা হয়? ওই সকল হরফ যেগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে কি করা হয়? আহ্বান করা হয়। এখন উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। উদাহরণটা হচ্ছে কি, আমি ডাক দিলাম হে জায়েদ। কি ডাক দিলাম? হে জায়েদ। এখন বলেন তো আমি হে শব্দটা দ্বারা কারে ডাকতেছি? জায়েদকে। ঠিক আছে, আমি হে শব্দটার দ্বারা জায়েদকে ডাক দিলাম। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে আমি হে শব্দটার দ্বারা যে জায়েদকে ডাক দিছি, তার মানে হে শব্দটা হচ্ছে কি? আমরা পড়ছি সংজ্ঞায় যে যে সকল শব্দ দ্বারা ডাক দেওয়া হয় তাকে কি বলা হয়? হরফুন নিদা বা হরফুন নিদা যেটা বলে। কিন্তু আমরা আপাতত যেহেতু আরবি শিখছি আমরা কি পড়বো? হরফুন নিদা, বুঝতে পারছেন? তাকে কি বলা হয়? হরফুন নিদা বলা হয়। সুতরাং হে জায়েদের মধ্যে হেটা হবে হরফুন নিদা। আর হে শব্দটার মাধ্যমে আমরা কাকে ডাক দিছি? জায়েদকে বা রাশেদকে। তো রাশেদ বা জায়েদ হবে কি? মুনাদা। কি হবে? মুনাদা। কি হবে? মুনাদা। এখন আপনারা আমি কিন্তু আপনাদেরকে ব্যবহার আগেই শিখিয়ে দিছি যে হরফে নাদা কি করে। হরফে নাদা যেই নামের শুরুতে আসবে সেই নামটাকে কি দিবে? এক পেশ দিবে। কি পেশ দিবে? এক পেশ দিবে। চাই এই নামটা মুজাক্কার জাতীয় হোক অথবা নামটা কি জাতীয় হোক? মুয়ান্নাস জাতীয়। ওই আমরা আগের পড়া কিন্তু শিখে ফেলছি। এখন আমরা কি করতেছি? একটু বিষয়টাকে বুঝতেছি যে একটু ভালোভাবে, যাতে করে আমরা মানে নাহুর কায়দা কানুন বা একটু হয় না যে একটু বিশ্লেষণটা জানা থাকলে ভালো লাগে, বুঝতে পারছেন? এখন আমরা হচ্ছে এই কাজটা করতেছি। এখন আমি আপনাদেরকে 5-6টা উদাহরণ বলবো, সাথে সাথে সবাই বলবেন যে এখানে হরফে নাদা কোনটা মুনাদা কোনটা। বলেন তো হে জারিয়াত, এখানে হরফে নাদা কোনটা মুনাদা কোনটা? হে হরফে নিদা আর জারিয়া হচ্ছে মুনাদা। আচ্ছা বলেন তো ওহে দাদা, এখানে হরফে নাদা কোনটা মুনাদা কোনটা? ওহে হচ্ছে হরফে মুনাদা আর নিদা সরি নিদা। আমরা যে ডাক দিই না ও মা, এখান থেকে কোনটা হরফে মুনাদা বলেন? ওটা হচ্ছে হরফে মুনাদা। হ্যাঁ, বুঝতে পারছেন হরফে নাদা মুনাদা। এখন এখানে হরফে নাদা মুনাদা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, এই তো মাশাআল্লাহ। এই যে যারা উত্তর আরবিতে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। এটা কারা? ওদেরকে সবাইকে হাত পা বাঁধেন। আপনারা সবাই বাংলাতে উত্তর দেন, ওরা আরবিতে দেয়। এখন রুলস হরফে নিদা। ভাই আরবি বাংলাতে ওই যে হরফুন নিদা লিখতে গেলে কষ্ট, বুঝতে পারছেন? আপনারা হরফুন নিদাই পড়েন। হরফে নিদা তার মুনা
দাকে এক পেশ। কয় পেশ? এক পেজ দিতে হয়। প্রদান পেশ। করে। প্রদান করে। কয় পেশ প্রদান করে? চাই মুনাদা মুজাক্কার বা মুআন্নাস হোক। উস্তাদ স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন না? জি জি, জি দেখতে পাচ্ছি। না নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন নাকি না? পাচ্ছি। জি দেখতে আনাম পাচ্ছি। দেখা যাচ্ছে। আনাম। নাম নাম নাম। নাম আরে আমার নামটার আপনারা খেয়াল আইতাছেন। আচ্ছা ধরেন তা স্ক্রিন দেখা যাচ্ছে যেহেতু উস্তাদ আপনি দেখতে পাচ্ছেন না মানে আপনার নেট স্লো অথবা হয়তোবা আমার সাথে আপনার জি, এখন সম্পর্ক দেখা খারাপ। আচ্ছা সম্পর্ক তাহলে ভালো হয়ে গেছে নগদের মধ্যে। এখন আসেন যেটা পড়াচ্ছিলাম যে হরফে নাদা তার মুনাদাকে কয় পেশ দিবে? এক এক পেজ। পেশ। পেশ দিতে। চাই মুনাদা কি হোক মুজাক্কার হতে হোক অথবা মুআন্নাস। হোক। ওই যে আপনাদের যে একটা কোশ্চেন ছিল যে ওস্তাদ এর আগের ক্লাসে পড়াইছেন যে মানে জাইদুন এটা মুজাক্কার জাতীয় নাম এটা শেষে তানবিন হবে আর ফাতেমাতু এটা মুআন্নাস জাতীয় নাম এটার শেষে কি হবে? এক পেশ হবে। এই কোশ্চেন কি দূর হইছে? একটা জি। নাম চাই মুজাক্কার হোক অথবা মুআন্নাস হোক ওইটা শুরুতে যখন ইয়া হরফে নাদা আসবে তখন এটাকে কয় পেশ দিয়ে দিবে? এক পেজ এক হয়ে পেজ। যাবে। এক ওইখানে আর পেশ। কোনো কি থাকবে না কোনো কথা থাকবে থাকবে না। না। এখন আপনারা ক্লাসের মধ্যে যেহেতু নাম নিয়ে কি করছেন কথা বলছেন যে ওস্তাদ নাম নাম কিভাবে চিনবো? আচ্ছা আমাকে একটু সময় দেন আমি কিবোর্ডটা চেঞ্জ করি। বলেন এখন বলেন হরফে নাদা মুনাদা শেষ। এখন বলেন আপনার নাম নিয়ে কি জানতে চান? হইছে হুজুর। শেষ হয়ে গেছে এখন আর কোনো নাই। দেখছেন আমি পড়ানোর মাঝখানে কিন্তু নামটা জানতে চাইতেছিলেন। এই যে হামজাটা লেখে কিভাবে বলেন তো? হামজা। এভাবে লেখে দেখেন আমি দেখাই। হামজাটা লেখে কিভাবে? এভাবে। এখন আপনি যখন হামজা ধরেন আমরা এখানে যখন কি করব কোরআন শরীফের স্টাইলে পড়লাম ধরেন আমাদের এখানে এটা ওয়াকফ তখন আমরা কি করব হামজাতু পড়ব হামজা পড়ব তাই না? জি এই যে হামজা এই পড়বো। যে ওয়াকফ করলে যে গোলতাটা কি হয়ে যায় হা হয়ে যায় এই রুলসটা কোরআন শরীফ পড়ার সময় উস্তাদরা আপনাদেরকে ডেফিনেটলি বলছে কিন্তু হয়তো আপনারা জি বলছি। খেয়াল রাখতে পারেন নাই। পারি। ঠিক তেমনি এই যে এটার উচ্চারণ কি হবে ফাতেমাতু কিন্তু আপনি যদি এখানে ওয়াকফ করে পড়েন তাহলে এটা কি হবে? ফাতিমা। ফাতিমা। ফাতেমা ফাতেমা। এই যে দেখছেন এই যে শেষে যে হা এই হাটা কি ছিল মূলত তা ছিল গোলতা জি কিন্তু কেন এটা কি হয়েছে হা হয়েছে ওয়াকফ কেননা হয়েছে এখানে কি করা সেজন্য। হয়েছে ওয়াকফ করা হয়েছে। এখন হামজা ভাই আমি যে পড়ানোর মাঝখানে যে আপনি ডিস্টার্ব করতেছিলেন এখন বলেন আপনার জামাইর নাম আমি মানলাম হামজা বুঝতে পারছেন আমি আপনাদের দেখাই কয়েকজন বড় বড় কাফেরদের নাম দেখাই যারা আপনার হাজবেন্ডের থেকে অবশ্যই বীর ছিল মক্কার মধ্যে যারা কি ছিল বড় ছিল উতবা সাইবা ওনাদের নাম শুনছেন আপনারা? জি 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 আচ্ছা এরপরে দেখাই আপনি যে বলতেছেন রাইরা এরপরে আসেন আবু ওবায়দা আছে না আবু ওবায়দা নাম শুনেন নাই হামাসের প্রধান জি শুনেছি। জি জি শুনছি। আপনি না শুনতে পারেন বাকি পুরো দুনিয়া তো কি আছে শুনছে আবু ওবায়দা। এখন আবু আসেন ওবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু। মানে আমি হামাসেরটাই দিলাম কারণ একটু তালে ওদেরকে চিনার দরকার আছে মুসলমানদের। একদম এখানে আসেন এই যে ওতবা এটা একটা বেড়ার নাম এটা একটা কার নাম? ব্যাটার নাম। কিন্তু এটা শেষে কি হইছে? তাই পড়ছে। তাই এই কারণে আমি কিতাবের রুলসটা মানে পড়ানোর পরে আমি বলছিলাম যে এখানে একটু ফাঁক ফোকর আছে তাই আমার মতো করে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি কোন একটা নামের শেষে গোলতা হয়ে সেটা যদি কি হয় কারো নাম হয় চাই সেটা পুরুষের নাম হোক অথবা মহিলার নাম হোক সেটার কি গ্রহণ করবে না তানবিন গ্রহণ করবে না শুধু কয় পেশ গ্রহণ করবে? এক পেশ এক পেজ।
এক পেশ। বুঝতে পারছেন তো হামজা ভাই? আপনার মানে জি। মিসেস হামজা, আপনার হাজবেন্ড জি। যদিও জিন মানে সত্তাগতভাবে পুরুষ, কিন্তু নামগতভাবে উনি কি মহিলা। মুয়ান্নাস। এই মুয়ান্নাস। কষ্টটা আপনার মেনে নিতে হবে, ঠিক আছে? জি। এরপরে আসেন ওবায়দা। এই দেখেন ওবায়দার নামের শেষে গোলতা আছে না? এটা একটা ছেলের নাম, জি। ওবায়দা এটা একটা ছেলের নাম। এখন জারিয়াত যেটা প্রশ্ন করছিল যে ওস্তাদ উদাহরণস্বরূপ এই জয়নাব, এই জয়নাবের শেষে কি নাই? গোলতা নাই, তাহলে কি আমাদেরকে এটার শেষে গোলতা দিতে হবে? না বাপ, না, গোলতা দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ জয়নাবের নামকে তো তুমি নাম চেঞ্জ বসিয়ে করে দিন। জয়নাবাতু কি করতে পারবা না, বানাতে পারবা না। পারবো উদাহরণস্বরূপ না। আরেকটা নাম নাও, মারিয়াম, কিরিয়াম, মারিয়াম। মারিয়াম। এখান মারিয়াম। আপনি মারিয়ামকে মারিয়াম। চাইলেই কি মারিয়ামাতু বলতে পারবেন? না, বাকি এই মারিয়াম নামের শেষে এক পেশ হবে নাকি দুই পেশ হবে? কারণ মারিয়াম নাম শুনলে কি আপনার মুজাক্কার জাতীয় মনে হয় নাকি মুয়ান্নাস জাতীয়? মুয়ান্নাস। 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 তাইলে কয় পেশ গ্রহণ করবে? এক পেশই গ্রহণ করবে। ধরবে। বুঝতে পারছেন? ইয়া হইলো একটা গ্রহণ করবে। মানে এখানে এই নামগুলো যদিও গোলতা না থাকার কারণে মুজাক্কার জাতীয়, কিন্তু এই নামগুলোকে ব্যবহার করা হয় কাদের জন্য? নারীবাচকের জন্য। তাই এগুলো কার হুকুমে আসবে? নারীবাচকের হুকুমেই আসবে, ঠিক আছে? যেমন তাসনিন, ওই যে ওনার মানে জারিয়াত যে প্রশ্ন করছে, জারিয়াতের আম্মুর নামে কি? তাসনিন। তাসনিন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? শেষে তো গোলতা নাই, মুজাক্কার। মুয়ান্নাস। মুজাক্কার, কিন্তু তাসনিন শোনার পর আমরা এটা কি বুঝি? মুয়ান্নাস। মুয়ান্নাস। ঠিক আছে? এরপরে আর কতগুলা। এখন বলেন, নাম নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? না, থাকলে বলতে না। পারেন। এখন বলেন, এখন বহুত টাইম আছে। ও হরফেনেদা মুনাদা শেষ। এখন আসেন আলিফ ওয়া, ওই যে উনি যেটা বুঝতে চাইছে আরেক ভাই, আচ্ছা ওইটা বুঝতে হলে আপনাদের নলেজ এতটুকু থাকতে হবে যে আগে সামনের অধ্যায়ে এটা বুঝতে পারবেন। আমার এটা মনে আছে, সেই ভাই বলছেন যে জবরের বন্ধু আলিফ, ওই যে ওইটা বলছেন না, ওই রুলসটা আমি ওই সময় বলে বলে দিব। ওটা এক অধ্যায় পরে এমনি আসতেছে, এখন এটা কাউরে বুঝাইলেই বুঝবে না। এখন আর এখানে নাম নিয়ে তো আর কারো কোনো কনফিউশন আছে নাকি? না। ওস্তাদ, না ওস্তাদ। এরপরে আসেন। ওস্তাদ একটা প্রশ্ন করতে পারবো? জি ওস্তাদ বলেন। যদি আরবি বাচক মানে আরবি টাইপের নাম না হয়, মনে করেন ইংলিশ টাইপের নাম হয়, সেক্ষেত্রে কি হবে? এটা মনে করেন এমিলি একটা নাম, এমিলির ক্ষেত্রে কি হবে? এমিলির ক্ষেত্রে ইয়া এমিলি, ঠিক আছে? বুঝতে পারছেন? এমিলির পুরুষ ক্ষেত্রে না ইয়া মহিলা? এমিলিয়া তু বললে তো হবে না, যার নাম যেরকম ওরকম। মানে এমিলি থাকবে, এমিলুও হবে না? না না না, ওরকম বানাতে পারবেন না। কারণ একটা কথা বলি, মানে আলাম মানে নামবাচক শব্দ কোনো সময় চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা যে কোনো ভাষায় যাক, বেশির চেয়ে বেশি একটু প্রনাউন্সটা চেঞ্জ হতে পারে, আরবরা একটু প্রনাউন্সটা চেঞ্জ করতে পারে, এতটুকুই। বাকি নাম কিন্তু কি হবে না, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? যেমন বাংলাদেশ, ঠিক আছে? আরবরা কি বলে? বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ। কিন্তু এই যে ওই ওদের প্রনাউন্সে হালকা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু নাম কি চেঞ্জ করতে পারছে? বাংলাদেশ। বানজালা। না, বাংলা। বাঙ্গালা। ঠিক আছে? বাঙ্গাল, ওরা কি বলে? বাঙ্গাল, আল্লাহ বাঙ্গাল, ফকির। আল্লাহি বাঙালি, বাঙালি। ওরা আমাদেরকে এটাই মনে করে। বাবা, আচ্ছা, আলি বাবা। এখন আসেন, এই যে আমরা হরফেনাদা মুনাদা পড়ছি, তাই না? এখন হরফেনাদা তার মুনাদাকে কয় পেশ দেয়? এক পেশ। এক পেজ। স্ক্রিন দেখা যায় না তো। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না, আমি এখনো চেঞ্জই করিনি। মানে আমি আরেকটা পড়াবো নতুন, এখন টাইম আছে কিনা ওইটা দেখতেছিলাম। এখন আসেন, এখান থেকে পড়েন ওয়ালাদুন, এটাকে আপনি ডাক দেন ইয়া ওয়ালাদু। দুই পেশ থেকে কয় পেশ হয়ে গেছে? এক পেশ হয়ে এক গেছে। পেজ। বিনতুন, ঠিক আছে? একটি মেয়ে, ইয়া বিনতু, হে মেয়ে। বেলালুন, ইয়া বেলাল। বেলালু। ইয়া বেলাল নাকি ইয়া বেলালু? ইয়া বেলাল। জয়নাবু,
দেখছেন এই যে মুয়ান্নাস জাতীয় নামের মধ্যে তো এমনিই এক পেশ হয়, আবার হরফে নাদা আসার কারণে আপনি মনে করেন না যে বেলাল থেকে যেহেতু এক পেশ কাইটা আরেক পেশ ছিল, জয়নাবের মধ্যে তো এক পেশই, এই কারণে ওরা একদম কি ডাকবো, জয়নাব ডাকবো, এরকমটা কি করেন না ভাইবেন না। আচ্ছা এরপরে আসেন, এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পড়া দিছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক। কি বোধক? প্রশ্নবোধক। আচ্ছা এখন আমি যে স্ক্রিনটা চেঞ্জ করছি এটা কি দেখছেন আপনারা? জি এখানে স্ক্রিন দেখে ফেলছে কি? আমি তো চেঞ্জই করিনি। কাইটা আবার ঢুকতে হবে। বাংলাদেশের ল্যাপটপ আসলেই ভালো না। এখন আসেন, এই তো প্রশ্নবোধক। আচ্ছা আমি আরবিতে লিখে নিচ্ছি। এটা কি লিখছি কেউ বলতে পারবেন? হুরুফুল ইস্তিফহাম। হুরুফুল সহজ করে দিচ্ছি। এই যে গুলটুটা সাকিন বা জজম, এই গুলটুটা কি? হুরুফুল এই গুলটুটা কি ভাই? সাকিন বা জজম। তো হুরুফুল ইস্তিফহাম এটা কি লিখছি? হুরুফুল ইস্তিফহাম। আচ্ছা সবাই মনোযোগটা ধরেন, হ্যাঁ? ইসতিফহাম হুরুফুল ইস্তিফহাম। এখন হুরুফুল ইস্তিফহাম বলা হয় যে সকল হরফ দ্বারা লেখা দেখা যায়। জি প্রশ্ন করা হয়। হরফুল ইস্তিফহাম কাকে বলে? প্রশ্ন করা হয়। যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় তাকে হরফুল ইস্তিফহাম বলে। তাকে কি বলে? হরফুল ইস্তিফহাম কাকে বলে? যে সকল শব্দ হরফ দ্বারা প্রশ্ন করা হয় তাকে হরফুল মানে ঠিক আছে, যে সকল হরফ দ্বারা কোশ্চেন করা হয় সেগুলোকে হরফুল ইস্তিফহাম বলে। বুঝতে পারছেন? হরফুল ইস্তিফহাম অনেকগুলো। হরফুল ইস্তিফহাম কি? অনেকগুলো, অনেকগুলো, প্রায় 10টা 11টার মতো। আপনি সর্বপ্রথম যেটা শিখবেন সেটা হচ্ছে হাল। সেটার নাম কি? হাল। যেটা শিখবেন সেটার নাম হচ্ছে হাল। হাল কি? হাল। হাল অর্থ কি? হাল অর্থ কি? এই দুইটার পার্থক্য আছে, বলবো একটু দাঁড়ান একটু। হাল অর্থ হাল অর্থ কি? কার দিকে আওয়াজ হয় ভাই? মিউট করেন কষ্ট করে, পায়ে ধরছি। পায়ে ধরার পরে মিউট করেন। আরে এখন মোহাম্মদ ভাই থেকে আসছে।
লিখছি, বলেন তো। হুরুফুল ইস্তিনফাম সর্বদা বাক্যের শুরুতে আসে। রুলস কি? হুরুফুল ইস্তিনফাম বাক্যের শুরুতে আসে, সর্বদা বাক্যের শুরুতে আসে। প্রশ্নবোধক শব্দ সর্বদা বাক্যের শুরুতে আসে। হুরুফুল ইস্তিফহাম মানে কি? প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে। বাকি আমরা যেহেতু এখানে আরবি পড়তেছি, সুতরাং আরবি পরিভাষাগুলোই ব্যবহার করা আমাদের জন্য কি সহজ, যাতে করে আমাদের পরবর্তীতে সহজ হয়। এখন ধরেন হুরুফুল ইস্তিফহাম সর্বদা কার শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে। আচ্ছা, এখন আমি বললাম, বলেন তো। আমি একটু কিবোর্ডটা চেঞ্জ করি। আসলে আপনারা বিরক্ত হেন না ভাই, এর থেকে দ্রুত কিবোর্ড চেঞ্জ করা যায় না, ঠিক আছে। যারা বলেন তো, তুমি একজন শিক্ষক, আরবি কি? তুমি একজন আংতা আংতা মুআল্লিমুন পরে বলেন, তুমি একজন শিক্ষিকা, আরবি কি? আনতি মুআল্লিমাতুন। ভাই কার দিকে থেকে ডাবল আওয়াজটা হয়? মোহাম্মদ ভাই তো মোহাম্মদ ভাই, আসিফ ভাই না, মোহাম্মদ ভাই কে? এখন আওয়াজ হয় না? এখন হয় না। আসিফ ভাই আপনার এখান থেকে আওয়াজ হয় ডাবল, আপনি আনমিউট করেন না। বলেন, তুমি একজন শিক্ষিকা। আনতি মুআল্লিমাতুন। এরপরে বলেন, তুমি একটি বাতি। আনা মিসবাহুন। এই মিয়া আংতা, তুমি একটি বাতি বলে আনা মিসবাহ। বাতি হওয়ার শখ কেন? এরপরে বলেন, সে একটি খাট। হুয়া সারিরুন। এরপরে বলেন, সে একটি চশমা। হুয়া নাযরাতুন। হুয়া নাকি হিয়া? হিয়া নাযরাত। মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে হিয়া আসে না? হিয়া নাযরাত। এগুলা কি খেয়ে ফেলেন? আল্লাহু আকবার। আপনাদেরকে খেয়ে ফেলা দরকার আমার। এরপরে বলেন, তুমি একটি লাইট। আচ্ছা, কি বলা যায়? বলেন, আমি একটি বলেন, আমি সুন্দরী। আনা জামিলুন নাকি জামিলাতুন? যেহেতু মুয়ান্নাসই বোঝায়। হ্যাঁ, সুন্দরী মানে কি? মেয়ে ছেলেরা তো সুন্দরী হয়। জামিলাতুন। আপনারা যারা ছেলেরা যে সুন্দরী বললেন, আপনারা কি শরীফা? ভাইয়েরা কি শরীফা ছিলেন যারা বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আচ্ছা, এখন আসেন আমরা ব্যাপারটা শিখে ফেলি। তো এখন আমরা কি পড়ছি? হাল অর্থ কি? হাল অর্থ কি? এখন আসেন আপনি, আমি যদি বলতে চাই যে তুমি একজন শিক্ষক, এখন আমি যদি এটাকে প্রশ্নবোধকে কনভার্ট করি যে তুমি কি একজন শিক্ষক, মানে এই যে তুমি শিক্ষক হওয়ার, দাঁড়ান, তুমি কি একজন শিক্ষক, তার মানে তোমার শিক্ষক হওয়ার ব্যাপারে আমার কি রয়েছে? কনফিউজ, ঠিক আছে? ডাউট বা প্রশ্ন। হ্যাঁ, তুমি সন্দেহ, মানে তুমি শিক্ষক হতেও পারো আবার নাও হতে পারো। তারপর আমি বললাম, তুমি কি একজন শিক্ষিকা, মানে তোমার শিক্ষিকা হওয়ার ব্যাপারে আমার কি রয়েছে? কনফিউজ, সন্দেহ আছে। হ্যাঁ, এই কনফিউশন জাতীয় বাক্যের শুরুতে, মানে দুইটা বিষয়ের মধ্যে কনফিউজ থাকে যেই প্রশ্নটা, ওইটার জন্য কি আসে? হাল আসে। কি আসে? হাল। এখন বলেন, হাল আর মায়ের মধ্যে কি এক? আর মা আসে কার জন্য? যার সম্পর্কে কি জানা যায় না, কোনো কিছু জানা যায় না। এখন বলেন, আমরা হাল এটাকে আগে আনছি কোন রুলসের ভিত্তিতে? কারণ রুলস পড়ছি কি হুরুফুল ইস্তিফহাম সর্বদা কার শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে। এখন এটা কি হবে? হাল আংতা মুআল্লিমুন, অর্থ কি হবে? তুমি কি একজন শিক্ষক?
এরপর আমি যদি বলি তুমি কি একজন শিক্ষিকা, আরবি কি হবে? هل أنت هل معلمة؟ هل أنت معلمة؟ আমি যদি বলি যে তুমি কি একটি বাতি, তখন আরবি কি হবে? هل أنت هل أنت مصباح؟ مصباح. هل أنت مصباح؟ বলেন সে কি একটি খাট? هل هو سرير؟ هل هو